এখন বৈশাখ মাস, কালবৈশাখী ঝড়ের আনাগোনা শোনা যাচ্ছে। তো কালবৈশাখী ঝড়ের কথা মনে হলেই যে আম পড়ার কথা মনে হয়। দেখেন, এই যে গাছ থেকে কি সুন্দর একটা আম, গ্রাম্য ভাষায় এটাকে কুটা বলা হয়। সেই কুটা দিয়ে কুটাটা তৈরি করা হয় একটা লম্বা বাঁশের আগালির সঙ্গে আর একটা ছোট কঞ্চি বেঁধে দিয়ে এরকম একটা কেচির মতো করা হয়। কেচির মতো করে সেটা সেই আম গাছের যে আমটাকে লক্ষ্য করে ধরে টান দিলে সেই আমটা পড়ে যায়। তো আমি গ্রামের একটা বাড়িতে আপনাদেরকে নিয়ে আসছি। এই বাড়িটা হচ্ছে মানে ছায়াবৃক্ষ বাড়ি বলা বলা চলে। এখানে প্রচুর পরিমাণে গাছগাছলা আছে, ঠিক আছে, এবং অক্সিজেনের কোনো অভাব নেই। যত গরমই হোক, যত কিছুই হোক, তো গাছগাছলা কিন্তু আপনার এই ভূপৃষ্ঠ থেকে, তারপরে বায়ুমণ্ডল থেকে তাপ শুষে নিতে পারে। ঠিক আছে, আমরা যে অক্সিজেন নেই, প্রাণীকুলের যে অক্সিজেন দরকার সেই অক্সিজেনের সরবরাহটা করে গাছ। আর আমরা যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, এগুলি শোষণ করে নেয় গাছ। এই জন্যই আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি গাছ লাগানোর পরামর্শ দিচ্ছি। এটাই হচ্ছে আমার আজকের এই ভিডিও করার মেইন উদ্দেশ্য, এই মেসেজটা শেয়ার করার জন্য। আর পাশাপাশি আপনাদেরকে সেই গ্রামীণ একটা খাদ্য বলা চলে, এটাকে খাদ্য বলতে পারেন বা যেটাই বলেন, এটা হচ্ছে একটা আম ভর্তা, কাঁচা আম। তো কাঁচা আমটা দেখেন কিভাবে ভর্তা করবেন। প্রথমে গাছ থেকে এভাবে কাঁচা আম পেড়ে নিবেন। পেড়ে নিয়ে মানে দেখবেন বুটার মধ্যে কষটা লেগেই থাকবে। এই অবস্থায় আপনার আমটা সঙ্গে সঙ্গে কেটে নিবেন। পানি দিয়ে একটু ধুয়ে তারপরে কেটে নিবেন। কেটে ভিতরের যে মানে এটাকে বলা হয় যে বড়া, সেই বড়াটা কিন্তু এখনো ডাবে নাই। ঠিক আছে, মানে ডাবলে কিন্তু সেটা শক্ত হয়ে যায়, ওই আমটা কিন্তু ভর্তা করা যায় না। ভিতরে যে আমের যে বিচিটা, এই বিচিটা কিন্তু নরম থাকে, কচি থাকে। দেখেন, এই যে দেখেন, একদম কচি। আর যদি বড়াটা ডেবে যেত তাহলে কিন্তু আমটা কাটা যেত না। তো এটা এভাবে কেটে ভিতরে বিচিটা ফেলে দিবেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা চাইলে এই আমের যে বিচিটা, ওই বিচিটা চিবিয়ে খেতে পারেন। এটা আপনার যারা আহ, আয়ুর্বেদিক নিয়ে গবেষণা করেন তারা বলতে পারেন যে আমের যে বড়ার ভিতরে যে বিচি, তেঁতুলের বিচি, জামের বিচি, এগুলির মধ্যে ডায়াবেটিস মানে প্রতিরোধ করার একটা উপাদান আছে। তো যাই হোক, কাঁচা আম এটা কিন্তু সারা বিশ্বেই কিন্তু একটা পরিচিত এবং খুবই মজাদার সুস্বাদু একটা খাদ্য, এবং এটা পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। তো এই কাঁচা আমটা কিন্তু খুবই মুখরোচক একটা জিনিস। তো কাঁচা আমটা আজ আমি আপনাদেরকে শুকনা মরিচ আর লবণ দিয়ে ডোলে ভর্তা করে দেখাবো। খুবই সিম্পল। এবং কাঁচা আমটা যে আমি কাটছি, মানে কাঁচা আমের যে একটা স্মেল, এই স্মেলটা কিন্তু একটা পাগল পাড়া একটা স্মেল। তো এখানে দুই ধরনের আম পাওয়া যায়, একটা কাঁচা মিঠা আম পাওয়া যায় আর একটা টক আম পাওয়া যায়। তো ছোট সময় আমরা কিন্তু দেখেছি এরকম কাঁচা মিঠা আম কিন্তু ছিল। তো এই কাঁচা মিঠা আম কিন্তু আমরা খেয়েছি, অনেক খেয়েছি। তো আম ভর্তা দেখেন কত সুন্দরভাবে আমরা আম ভর্তাটা করে নিচ্ছি। এখানে মরিচ দিলাম, মরিচ দেওয়ার পরে আমরা লবণ দিব। কিছুক্ষণ পর আমরা লবণ দিব, তারপরে মরিচটা ডলবো। ঠিক আছে, আর মরিচটা খুব ভালো করে মশমশা করে ভেজে নিবেন। লবণ দিয়ে মরিচটা ডলা দিলে কিন্তু লবণের সঙ্গে মরিচটা একদম মিশে যাবে। তারপরে মানে জিভে জল চলে আসতেছে মনে হয় আপনাদের। দর্শক বন্ধু, আপনারা কমেন্ট করে জানাবেন যে আম ভর্তাটা কেমন হলো। তো এটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি মেসেজ শেয়ার করলাম। মেসেজটা আমি আবার বলি যে আপনারা বেশি বেশি করে গাছ লাগাবেন। যেভাবে তাপমাত্রা বাড়তেছে, এটা গাছ লাগিয়ে তাপ যদি আপনি রিডিউস করতে না পারেন তাহলে কিন্তু আপনার
যে জলবায়ুর যে একটা পরিবর্তন, মানে এটার এই ধাক্কায় কিন্তু অনেক দেশ কিন্তু মানে উপকূলের অনেক দেশ, অনেক এলাকা কিন্তু পানি নিচে তলিয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনের আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।